12 কলির প্লাজো প্যান্ট কাটিং শিখুন একদম সহজ নিয়মে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক আপুদের রিকোয়েস্ট ছিল এই প্যান্টের কাটিং ভিডিও শেয়ার করার। তো তাদের রিকোয়েস্টে কিন্তু আজকের এই ভিডিওটা আমি করছি। তো আপুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন। ইনশাল্লাহ এই ভিডিও থেকে আপনারা এর কাটিংটা শিখতে পারবেন। আর আজকের এই প্যান্টটা কিন্তু আমি 12 বছরের বেবির জন্য তৈরি করব। আপনারা যদি এটা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু যে কোনো সাইজের জন্য তৈরি করতে পারবেন। তো প্রথমে কিন্তু আমি কোমরের কাপড়টা বের করে নিব। এর জন্য কাপড়টাকে 2 ভাঁজে 4 পার্ট করে নিয়েছি। এখন কোমরের মাপ দেব। কোমর 44 ইঞ্চি, এর জন্য 11 ইঞ্চি নিয়েছি। নিচে 11 ইঞ্চি তার একটা দাগ দিচ্ছি নিচে মাপটা ঠিক রাখার জন্য। এখন রাবারের জন্য 2 ইঞ্চি দাগ দিয়ে নেব। কোমরের মাপের ক্ষেত্রে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপটা নেবেন, অর্থাৎ আপনাদের কোমর যা হবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তারপরে এই যে রাবারের জন্য যে ঘরটা দাগ দিয়েছিলাম এটা স্কেল দিয়ে মিলিয়ে দিলাম। এখন কোমরের জন্য যতটুকু কাপড় রাখবো সেই মাপটা নেব। তো কোমর এখানে আমি 6 ইঞ্চি রাখবো, আরো হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে 6.5 ইঞ্চিতে দাগ দিলাম। এখন দাগগুলো সুন্দর করে স্কেল দিয়ে মিলিয়ে দেব। তো দাগ দেওয়া হয়ে গেছে, এখন আমি দাগ অনুযায়ী এটাকে কাটিং করে নিচ্ছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য রয়েছে অনেক অনেক শুভকামনা। কোমরের কাপড়টা আমি কেটে নিয়েছি। এখন কোমরের কাপড় বাদে লম্বার মাপটা নেব। তো এখানে আমার লম্বা হচ্ছে 32 ইঞ্চি, আর আমি আরো 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখন বাড়তি কাপড়টুকু কেটে সাইডে রেখে দেব। কাপড়টার ভাঁজ কিন্তু আমি খুলে নিয়েছি। এটা কিন্তু এখন 2 পার্টে আছে। তো কলি কাটার জন্য এটাকে আবার আমি 4 পার্ট করে নেব। এই প্যান্টের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কলি কাটিং, অর্থাৎ আপনি কয়টা কলি দিয়ে এই প্যান্টটা কাটিং করবেন বা তৈরি করবেন সেই সংখ্যা দিয়েই কিন্তু কোমরের মাপটাকে ভাগ করে নিতে হবে। যেহেতু আমরা এই প্যান্টটাকে 12 কলি দিয়ে তৈরি করব, এজন্য কিন্তু কোমরের মাপকে 12 দিয়ে ভাগ করতে হবে। তো 44কে 12 দিয়ে ভাগ করলে হয় 3.5 ইঞ্চির একটু বেশি। তো আমি কিন্তু 3.5 ইঞ্চি ধরেছি, আর কাপড়টাকে হাফ ইঞ্চি বেশি নিয়ে 4 ইঞ্চিতে ভাঁজ করেছি। এখন উপরে 3.5 ইঞ্চির অর্ধেক 1.5 ইঞ্চি নেব, আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে মোট 2 ইঞ্চিতে দাগ দিয়েছি। তো এটা কিন্তু কলির উপরে মাপ, অর্থাৎ যে পাশটা চিকন থাকবে সেটা, আর নিচের মাপটা কিন্তু সেম থাকবে, অর্থাৎ 4 ইঞ্চি 4 ইঞ্চি থাকবে। এখন উপরের মাপের সাথে এই নিচের মাপটাকে স্কেল দিয়ে মিলিয়ে দেব। তারপর দাগ অনুযায়ী কলিটা আমি কাটিং করে নেব। এখানে কিন্তু 2টা কলি কাটা হবে। তারপর এই মাপ অনুযায়ী কিন্তু আমি বাকি কলিগুলো কেটে নেব। তো এভাবে কিন্তু আমি সবটুকু কাপড় কেটে নিয়েছি। তো বাড়তি থাকবে এই 2 টুকরো কাপড়, এটুকু আমি একটা সাইডে রেখে দেব। তো কাপড়টা সাইডে রাখার পর এখন গুনে দেখবো কয়টা কলি হয়েছে। এখানে কিন্তু 8টা কলি হয়েছে, বাকি আছে আরো 4টা কলি। তো কলিগুলোকে আমি এক সাইডে রেখেছি। এখন বাকি 4টা কলি আমি বের করে নেব। এখন প্রথমে যে বাড়তি কাপড়টা রেখেছিলাম, অর্থাৎ প্যান্টের লম্বা কাটার পর যে কাপড়টা ছিল সেই কাপড়টা নিয়ে নিয়েছি। এর উপরে কলি কাটার পর যে 2 টুকরা কাপড় ছিল সেটা এরপর রেখে সেই মাপে কিন্তু আমি 4টা পার্ট কেটে নিয়েছি। আর এই 4টা পার্টই হচ্ছে বাকি 4টা কলি। তো এভাবে কিন্তু আমি 12টা কলি বের করে নিয়েছি। এখন এই 4টা পার্টে কিন্তু হাই শেপ দিতে হবে, নিচেও কিন্তু একটু শেপ দিয়ে দিয়েছি। আর এই প্যান্টটা কাটিং করার জন্য অবশ্যই কিন্তু কাপড় বেশি নিতে হবে। এখানে কিন্তু আমি 3 গজ কাপড় নিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।